সুনাম জেলার কৃতি সন্তান গুণী শিল্পী পল্লী বাউল জওয়ান আলী সাহেব গত 26শে মে ওনার দেহান হয় এবং উনি ওসিয়ত করে গিয়েছিলেন ওনার মৃত্যুর পরে যেন ওনাকে এই জায়গায় সমাহিত করা হয়। এবং উনি ওনার মৃত্যুর পূর্বেই কিন্তু উনি যে জায়গায় সমাহিত হবেন এই জায়গাটি উনি কবর করে রেখেছিলেন এবং উনি প্রায় সময় কিন্তু এই কবরে আসতেন, বসতেন, কবর পরিষ্কার করে যেতেন। সময়ের বিবর্তনে উনি কিন্তু আজকে সেই কবরেরই বাসিন্দা হয়েছেন। আমরা একটু কবরটি একটু দেখানোর চেষ্টা করব। উনি অসংখ্য গুণগ্রাহী রেখে গিয়েছেন, ওনার সন্তান নাতি রেখে গিয়েছেন এবং ওনার অনেক সহকর্মী রেখে গিয়েছেন যারা আজকে ওনার স্মরণে কিন্তু এখানে একত্রিত হয়েছিলেন। ওনার যে লেখা গান পাণ্ডুলিপি, সেই পাণ্ডুলিপি সংরক্ষণের জন্য বাউল শিল্পী ফজলে রাব্বি স্মরণ, যিনি লন্ডনে আছেন, তিনি সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। ওনার যে গানগুলো আছে ওনার ছেলের কাছ থেকে আমরা জানতে পেরেছি, উনি আমাদেরকে জানিয়েছেন হুবহু অবিকৃত না করে যেন ওনার গানগুলো গাওয়া হয়। আমার ছোট ভাই আকবর এবং লন্ডন প্রবাসী ফজলে রাব্বি স্মরণ, উনি যে করছেন এই আয়োজনটা, আমি ওনাদের কাছে কৃতজ্ঞ। সর্বশেষ আমি যে কথাগুলো বলতে চাইতেছি খুব করিয়া, এই কথাটা হইলো আমার বাবার অনেক গান অনেকে নিছেন, অনেকে গাইছেন, আগামী তো নিবা। আমার বাবা এখন সদ্য প্রয়াত। আমার অনুরোধ থাকবো সব মিডিয়া এবং সব প্রচারের যে মাধ্যমগুলা সবার কাছে আমার বাবার যে গানগুলা লেখা আছে, যেভাবে লেখা আছে ঠিক সেভাবে যেন প্রচার করা হয়, ঠিক সেভাবেই যেন গাওয়া হয়, কোনো বিকৃতি যেন না করা হয়। আমি সর্বাত্মক সহযোগিতা চাই আপনাদের কাছে এই বিষয়টা, আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন। আমার পিছনে যে গড়টি দেখছেন এই গড়েই কিন্তু উনি সাধনার জন্য বেছে নিয়েছিলেন এবং শেষ সময় পর্যন্ত কিন্তু এইখানেই ছিলেন। এবং ওনার সাথে কিন্তু এই যে আমার সাথে যে প্রবীণ, আমার আব্বার স্বাস্থ্য ভাই প্রবীণ মুরব্বী, উনি ছিলেন জওয়ান আলী সাহেবের চাচাতো ভাই। আমরা ওনার সাথে একটু কথা বলবো। উনি মৃত্যুর পূর্বেই কিন্তু উনি কবর করে রেখেছিলেন, আধ্যাত্মিক মানুষ ছিলেন। আপনার ভাই হিসাবে এবং আধ্যাত্মিক পুরুষ হিসাবে উনি কেমন ছিলেন একটু যদি বলতেন। উনি খুব ভালো মানুষ ছিলেন, জ্ঞানী গুণী ছিলেন। এরপরে ওনার সাথে তো আমি প্রায় সময় ওনার সাথে আমার দেখা সাক্ষাৎ হইতো, প্রায় সময় কি উনি উনি ওনার সাথেই আমি ছিলাম। ওই বাসা আমার প্রায় মনে করেন 10 গজ, ওনার বাসা থেকে 10 গজ দূরেই আমার বাসা। সবসময় ওনার পাশেই ছিলাম এবং উনি ডাক দিতেন, যে কোনো সমস্যা হলে ডাক দিতেন, ভাই এদিকে আসো, এটা লাগবে ওটা লাগবে। আমি প্রায় সময় আসতাম, দেখা হয়ে যেতাম। এরপরে উনিও যেদিন মারা যান উনি আমাকে কল দিয়েছেন, কল দেওয়া বলছেন যে ভাই তুমি আসো, তোমার একটু দেখতে ইচ্ছা করে। তো আমি গেছি, যাওয়ার পরে ভাই আমি আর বাঁচব না, আমার জন্য দোয়া করল। এই দিনই সন্ধ্যার সময় মারা গেছে। আমার দুপুরের দিকে আমার বলছেন যে ভাই তুমি আসো, তোমার দেখতে খুব ইচ্ছা করতেছে। গেছি, যাওয়ার পরে বলেন ভাই আর আমি বাঁচব না, আমার জন্য দোয়া করে। আমাকে ইচ্ছা নেই। তবে সন্ধ্যার সময় 7টার দিকে মারা গেছে। 7টা 10 মিনিটের দিকে। হ্যাঁ, 7টার দিকে। আচ্ছা, শুনছিলেন ওনার আপন চাচাতো ভাই, উনি আমাদেরকে জানাচ্ছিলেন যে মৃত্যুর পূর্বে উনি ওনার কাছে ডেকেছিলেন এবং শেষ সময় পর্যন্ত উনি কিন্তু ওনার পাশে ছিলেন। শেষ পর্যায়ে কথা বলছিলাম আবারও পল্লী বাউল জওয়ান আলী সাহেবের সন্তান ছোট ছেলে ওনার সাথে, এবং ওনার হাতে যে রক্ষিত বই, এই সেই বই, যে বইয়ে কিন্তু ওনার হাতের লেখা সংরক্ষণ করা আছে অসংখ্য গান। এবং ওনাদের একটাই কিন্তু দাবি যে গানগুলো জওয়ান আলী সাহেব যেভাবে লিখেছেন ঠিক তারই সেম, কোনো ধরনের পরিবর্তন না করে যেন গানগুলো পরিবেশন করা হয়, সেই অনুরোধটি উনি করেছেন। অসংখ্য গান আপনি দেখতেছেন, সিরিয়াল বাই সিরিয়াল অসংখ্য গান। আমি একটি গান যদি একটু পড়ে শোনাই। 23 নম্বর একটি গান, যিনি এই পাণ্ডুলিপিতে আছে। তুই কেন রে চ্যাংরা বন্ধু কথা শুনলে না, তোরে আমি হাতে মারুম না। এইরকম অসংখ্য কথামালা দিয়ে কিন্তু উনি ওনার
গানের ভান্ডার সমৃদ্ধ করেছেন। এবং আমরা যারা উদ্যোগ নিয়েছেন, বিশেষ করে প্রবাসী শিল্পী ফজলে রাব্বি স্মরণ, ওনাকেও আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে এরকম একজন গুণী ব্যক্তিত্ব জওয়ান আলী সাহেবের যে পাণ্ডুলিপি উনি সংরক্ষণের উদ্যোগ নিয়েছেন এবং আমরা ওনাদের সাথে আছি। জওয়ান আলী সাহেবের প্রতিটা গান যেন প্রকাশ হয়, তার জন্য আমরা যারা মিডিয়া কর্মী, মিডিয়াতে আছি, আমরা আমাদের সর্বোচ্চটুকু চেষ্টা করব।